আমাকে 1950 সালে নিয়ে চলো। চলে এসেছি 1950 সালে। প্রথমে আমার দাদার কাছে যাব, দাদাকে গিয়ে বলবো যে জায়গা জমি যেন বিক্রি না করে, না হলে আমরা ফকির হয়ে যাব। এদিকেই তো দাদার বাড়ি। বিড়ি খাওয়ার টাকা কমে গেছে, ভাবতেছি 20-30 বিঘা জায়গা বিক্রি করে দিব, তাহলে 100-200 টাকা পকেটে আসবে। 1-2 মাস আর বিড়ি নিয়ে কোনো টেনশন করতে হবে না। মনে হচ্ছে এটাই আমার দাদার বাড়ি 1950 সালের। আরে ওইখানে তো একটা লোক বসে আছে, এটাই তো আমার দাদা। দাদারে পাইছি আজকে। এই তো দাদা, আপনাকে পাইছি। আপনি আর কোনো জায়গা জমি বিক্রি করবেন না, আপনি সব বিক্রি করতে করতে আমাদের ফকির করে ফেলছেন। আপনার নাতি চলে আসছে এখন। আমার নাতি মানে কে রে বাবা তুই? আমার ছেলে তো এখনো বিয়ে করে নাই। আর আমি তো ভুলে গেছিলাম এটা 1950 সাল। এই সালে তো আমি জন্মই নিই নাই, আমার বাপের বিয়ে শুদ্ধ হয় নাই। এত বড় দামড়া ছেলে আমার সামনে দাঁড়াই আছো, বলতেছো আরো জন্ম হয় নাই। পাগল দাগল হয়ে গেছো নাকি? আরে দাদা, আপনি এত কিছু বুঝবেন না। আপনি এই সামান্য পান বিড়ি খাওয়ার জন্য এত দামি দামি জায়গাগুলো বিক্রি করিয়েন না। প্রয়োজনেই নেন, এই সিগারেটটা আপনি খান। আরে এটা তো অনেক দামি সিগারেট সাহেব, এগুলো আমাদের মতো গরিবদের জন্য না, এগুলো আপনাদের জন্য। এই নেন, এটা আপনি খান। আর আপনার নাতি দিচ্ছে, আপনি খান তো। আবার বলো নাতি? বললাম না আমার ছেলে বিয়ে শাদী করে নাই। তোমার মাথার তাপ তো ছিঁড়ে গেছে নাকি? আরে আমি পাগল হই নাই, আপনারা আমি কেমনে যে বুঝাই। আচ্ছা এক কাজ করেন, আমার সাথে আসেন। আপনি আসেন দাদা। ওই যে এখান থেকে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন? কি ফ্লাওয়ার? আরে ফ্লাইওভার না, ফ্লাইওভার। তাক বাদ দেন। আপনি ওই যে ফুল ফুল দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, এগুলো তো আমার জায়গা ছিল, কয়েকদিন আগে বিক্রি করে দিছি। খাইছে রে কপাল, আপনি এগুলো বিক্রি করছেন কেন? এখানে 50 বছর পরে ফ্লাইওভার যাবে, এই জায়গাগুলোর দাম অনেক বেশি হয়ে যাবে। আপনারা আর কি বলতাম। আচ্ছা ওই পর্যন্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন? তো দেখতে পাবো না, এগুলো তো আমার জায়গা। আপনার জায়গা, এগুলা বিক্রি করে দিয়েন না। আজ থেকে 50 বছর পরে এই জায়গাতে বড় বড় বিল্ডিং উঠবে, এক একটা ফ্ল্যাট 1 কোটি 2 কোটি টাকা করে বিক্রি করা যাবে। কি 1 কোটি 2 কোটি? এখানে আবার কয় পয়সা? আল্লাহর পুত, তুই যে 100-200 টাকার জন্য 20-30 বিঘা জায়গা বিক্রি করে দিস। তুই কি বুঝবি 1 কোটি 2 কোটি টাকায় কত পয়সা হয়, কত টাকা হয়? এত কিছু বুঝতে হবে না দাদা। আমি আপনার একটাই কথাই বলি, আপনি এই জায়গাগুলো বিক্রি করিয়েন না, ঠিক আছে? এগুলো ভবিষ্যতের জন্য রেখে দেন। আরে বেটা, আমি বাঁচবই বে কয়দিন? আমি যে কয়েকদিন বাঁচি, এ কয়েকদিন ফান বিড়ি খেয়ে সুখ পেয়ে মরতে চাই, বুঝছিস? আর এগুলা রেখে কি হবে? ওই যে আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরা সুখ পাবে, আমি কি খাবো? শালার বুড়ার তো অনেক বুদ্ধি, এত বড় স্বার্থপর এটা বুঝতাম না। তুরে মানে আপনারে আমি বুঝাইতে পারবো না, বুঝছেন? আপনি যান, বাসায় চলে যান, ঠিক আছে? আমি অন্য কোথায় যাই। এই বুড়ার বুঝাইতে কোনো লাভ হইল না। 2050 সালে যেহেতু চলে আসছি, এখন তো স্বর্ণ টর্ণর দাম অনেক কম হবে। এক কাজ করি, এখান থেকে অনেকগুলো স্বর্ণ কম টাকায় নিয়ে যাই, আমাদের জামানায় গিয়ে বেশি টাকায় বিক্রি করে দিব, তাইলেই তো আমি কোটিপতি হতে পারবো। যাই। স্বর্ণের দোকান কোথায় ভাই এখন আমি? ওই তো, এই তো চলে আসছি স্বর্ণের দোকানে। ভাই এখানে স্বর্ণ পাওয়া যাবে তো? না, এখানে মাছ মাংস পাওয়া যাবে। মাছ মাংস? আরে ভাই আমি তো এখানে স্বর্ণই দেখতেছি। তো দেখতেছেন যেহেতু জিজ্ঞেস করা কি আছে? আপনার কি লাগবে সেটা বলেন। আচ্ছা ভাই, আমি অনেকগুলো স্বর্ণ নিব, আমাকে দেখান। দেখেন কোনটা পছন্দ হয়। ভাই এই সবগুলা নিব, সবগুলোর দাম কত টাকা বলেন? কি বলেন, সবগুলা নেবেন? ভাই সবগুলা 700 টাকা। 800 টাকা? আমি তো আগেই ভাবছিলাম এই জামানায় স্বর্ণের দাম অনেক কম, এতগুলো স্বর্ণ 700 টাকা, সবগুলো কিনে নিব। আমার কাছে তো অনেক টাকা আছে, আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি, সবগুলো প্যাকেট করে দেন। এই নেন। মিয়া, এগুলা কি টাকা দিলেন? আসল টাকা দেন। আসল টাকা? আর আমি তো বলে গেছিলাম এটা 1950 সাল, এখানে তো এই টাকা চলবে না। আমি এখন কি করি? ভাই এগুলা দিয়ে চলবে না, এগুলো 2026 সালের টাকা, এগুলা দিয়ে আপনি ওই সালে গেলে কিছু কিনতে পারবেন। কি বলে, এই শালা কি নকল টাকার ব্যবসা করে নাকি? এ তুই জানা, আমি বাজারে মহাজনকে ডাকতেছি। ভাই ডাকতে হবে না ভাই, আমি কিনবো না ভাই, আমি যাই।